দেশের বিচার ব্যবস্থাটা যদি পার্টি অফিসে পরিণত হয়ে যায়, কোর্টগুলো যদি কোনো কোনো রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে চলতে থাকে, তাহলে সে দেশে এরকমই জাজমেন্ট হয়। এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট, এটা কোনো মানুষে দিতে পারে না, এটা একমাত্র দালালরা দিতে পারে। আজকে আমাদের যে রিভিউ পিটিশন, সেগুলো সব খারিজ করে দেওয়া হয়েছে। 180 থেকে 200টা বিচার মানে রিভিউ পিটিশন ফাইল হলো। সেই রিভিউ পিটিশনের ফাইল হওয়ার পর সেই রিভিউ পিটিশনে উনি লিখছেন আনটেন্টেডদের জন্য এটা হৃদয় বিদারক। আচ্ছা, হৃদয় বিদারক হওয়ার পরেও তিনি কি বলছেন যে প্রসেসটা আবার প্রথম থেকে ঠিক করে করতে হবে। তো প্রসেসটা ঠিক করে যে করতে হবে, প্রসেসটা যে ভুল বা ঠিক, সেই ব্যাপারে কোনো আর্গুমেন্ট উনি করতেই দিলেন না প্রথম দিন, এবং আজকে এতগুলো রিভিউ পিটিশনে পর্যন্ত খারিজ করে দিলেন। এবং সেখানে বলছেন যে আমি প্রোটেকশন দিয়েছি এদেরকে, কি না এজ রিল্যাক্সেশন দিয়ে আবার পরীক্ষায় বসতে দিয়েছি, পুরনো চাকরিতে ফেরত দিতে চেয়েছি। এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট, এটা কোনো মানুষে দিতে পারে না, এটা একমাত্র দালালরা দিতে পারে। এবং এই ধরনের জাজমেন্ট একবারে পরিষ্কার কথা বলতে চাইছি আমরা, আনটেন্টেড ক্যান্ডিডেট, যেখানে তিনি আনটেন্টেড ক্যান্ডিডেট লিখে দিচ্ছেন, এই জীবনে প্রথমবার যেখানে উনি লিখছেন, যেখানে চোরকে আর সাধুকে পরিষ্কার স্পষ্ট করে দেওয়ার পরেই বলে যে তোমার শাস্তি হবে। কারা নিরপরাধীদের কারা শাস্তি দিয়েছে? ব্রিটিশরা। ব্রিটিশ ল দিয়েছে শাস্তি, ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়েছে, যে কারণে আমরা ব্রিটিশদের বিচার ব্যবস্থাতেও আমরা দেখেছি ভগৎ সিং এর প্রতিক্রিয়া। তো সুতরাং আমরা পরিষ্কার মনে করছি যে এই বিচার ব্যবস্থাটা বর্তমানে ভারতবর্ষ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেই সংবিধানের প্রস্তাবনার প্রথম লাইন, যে পিপল, সেই পিপলদের জন্য নয়। এখন বায়াসড বিচার ব্যবস্থা চলছে এবং এখানে শুধুমাত্র করাপ্টেড নেতাদের বাঁচানো হচ্ছে এবং যারা নিরপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার জাজমেন্ট হয়েছে। এই রিভিউ পিটিশনে এটাই আমাদের পক্ষ থেকে এটাই প্রতিক্রিয়া।